এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে হচ্ছে 31শে মার্চ, ঠিক আছে। আজকে আমি যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমেই চলে এসো, পরিবেশ রিলেটেড একটা নিউজ দেখো। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। কঠিন যে সমস্ত বর্জ্য সেগুলোকে কি করা হবে বলতো, পৃথক পৃথক করা বাধ্যতামূলক। দেখো এখন থেকে বর্জ্যকে 4টি বিভাগে বিভক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। 4টি ভাগ কি কি দেখো, একটা ওয়েস্ট একটা আলাদা জায়গায় থাকবে, একটা ড্রাই, একটা হচ্ছে স্যানিটারি, আর একটা হচ্ছে স্পেশাল কেয়ার ওয়েস্ট। তাহলে দেখো 4টা কিন্তু ভাগে ভাগ করা হয়েছে। আর এটা দেখো এখানে লেখা আছে 1 এপ্রিল থেকে কার্যকর, ঠিক আছে। মার্চ চলছে, আজকে শেষ, কালকে এপ্রিল, কাল থেকে এটা কার্যকর। আর এটি 2016 সালে যে পুরনো বিধি সেটাকে রিপ্লেস করেছে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরিবেশের দিক দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বজ্রকে এখন থেকে 4টা ভাগে বিভক্ত করা বাধ্যতামূলক, ঠিক আছে। এই এক্সাম তোমরা সিজিএল সিজিএসএল দেখছো কেমন স্টেটমেন্ট বেস প্রশ্ন পড়ছো, ওখানে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে দেবে কটি ভাগে বিভক্ত, অপশন দিল ওয়েস্ট, ড্রাই, স্যানিটারি, কেয়ার, স্পেশাল কেয়ার ওয়েস্ট। 4টি ভাগে বিভক্ত করা বাধ্যতামূলক, 1 এপ্রিল থেকে কার্যকর, মানে কাল থেকে। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো নেক্সট দেখো, শিল্প ও উদ্ভাবনে চলেছে। দেখো নবম ইন্ডিয়া ফার্মার্স সামিট 2026 এটা আয়োজন হতে চলেছে। তারিখ দেখো 13 থেকে 14 এপ্রিল হবে, ঠিক আছে। স্থান নয়াদিল্লি। আর এর আয়োজককে তো ফার্মা দেখো লেখাই আছে, তাহলে ফার্মাসিউটিক্যাল হবে, সিউটিক্যালস বিভাগ, ঠিক আছে। আর দেখো এর মূল লক্ষ্যটা দেখো, ফার্মাসিউটিক্যাল উদ্ভাবন এবং শিল্পের বিকাশ, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা যে রিসেন্ট এক্সামগুলো দেখছো, এনটিপিসি এক্সামে তো দেখেইছো, তো আশা করছি তোমরা, ওখানে দেখো থিম থিম জিজ্ঞেস করছে, তাই ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখো। ডিসকভার ইন ইন্ডিয়া, লিপফ্রগিং, লিপফ্রগিং লাইফ সায়েন্সেস ইনোভেশন। তাহলে ডিসকভার ইন ইন্ডিয়া, লিপফ্রগিং লাইফ সায়েন্সেস ইনোভেশন, ভেরি ভেরি মনে ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে থিমটা। এনটিপিসি রিভিউ দেখবে, ওখানে তোমরা থিম পেয়ে যাবে, যে প্রত্যেক ইয়েতে থিম জিজ্ঞেস করেছে এবারে শিফটেই। নেক্সট দেখো অর্থনীতির উপর চলে এসো, যে আমাদের যে ইন্ডিয়া এনার্জি স্ট্যাটিস্টিক ইন্ডিয়া 2026 এর রিপোর্ট লঞ্চ করেছে। কে করে? এনএসও, ঠিক আছে। 33 নম্বর সংস্করণ, এটা মনে রাখবে। মানে আমাদের যে তোমার ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এবং 25 সালে মোট প্রাথমিক জ্বালানি সরবরাহ 2.95% বৃদ্ধি পেয়েছে। ডাটাটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা এর মধ্যে কোন কোনগুলো অন্তর্গত জ্বালানির মধ্যে? দেখো কয়লা, পেট্রোলিয়াম, তারপর প্রাকৃতিক গ্যাস, তারপর হচ্ছে নবায়ন, মানে নবীকরণযোগ্য যে সমস্ত শক্তিগুলো রয়েছে সেগুলো, ঠিক আছে। তাহলে মনে রাখবে 2024-25 সালে মোট প্রাথমিক জ্বালানি সরবরাহ 2.95% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। কে প্রকাশ করলো? এনার্জি স্ট্যাটিস্টিক ইন্ডিয়া 2026, এনএসও প্রকাশ করলো, ঠিক আছে। এনএসও সংস্থা আছে, সে প্রকাশ করলো, ঠিক আছে। আর 33 নম্বর সংস্করণ, এটা মনে রাখবে। তারপর দেখো দেখো প্রযুক্তি এবং প্রশাসনে চলে এসো। তোমরা জানো, সবাই আশা করছি খবর শুনেছো, যে 2027 কিন্তু প্রথম ইন্ডিয়া ডিজিটাল সেন্সাস হতে চলেছে। তো ভারতের প্রথম ডিজিটাল সেন্সাস 2027, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে সেন্সাস এবার ধরো এবারে হয়ে গেলে, রিপোর্ট যখন বেরো 2027-এ, তখন তোমরা জানো সেন্সাস চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। তাই ভালো করে দেখো এটা। দেখো ডিজিটাল সেন্সাস শুরু হচ্ছে কবে? 1 এপ্রিল থেকে, মানে কাল থেকে। দেখো কি পদ্ধতিতে হচ্ছে, দেখো পদ্ধতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, যে মোবাইল অ্যাপের সাহায্যে তো হবেই হবে, তাছাড়াও সেলফ এনুমারেশন, সেলফ এনুমারেশন মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেন্সাস চ্যাপ্টারটা তোমরা জানো, যে কোনো পরীক্ষা হোক, সরি স্টেট সেন্টার যে কোনো এক জায়গায় তোমরা দেখবে যে সেন্সাস থেকে কিন্তু প্রশ্ন পড়ে। তাই মোবাইল অ্যাপ সেলফ এনুমারেশন এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। আর ফলাফল সেন্সাস প্রক্রিয়া হবে আগের চেয়ে অনেক দ্রুত আর নির্ভুল হবে। ডিজিটাল করা হচ্ছে, এই কারণে তো করা হচ্ছে, যে নির্ভুল হয়, দ্রুত হয়, ঠিক আছে। আর মনে রাখবে ভারতের প্রথম এটা সম্পূর্ণ ডিজিটাল সেন্সাস হবে 2027, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কুইক রিভিশনের মধ্যে চলে আসে। দেখো তাহলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যে বিধি 2026 4টি স্তরে পৃথকীকরণ করা বাধ্যতামূলক করা হয়েছে 1 এপ্রিল, মানে কাল থেকে কার্যকর। ফার্মার সামিট 2026 হতে চলেছে 13-14 এপ্রিল হবে। কোথায় হবে? নয়াদিল্লিতে, ঠিক আছে। শক্তি যে পরিসংখ্যান 2.95% জ্বালানি সরবরাহ বৃদ্ধি পেয়েছে, প্রাথমিক জ্বালানি, তার মধ্যে কয়লা, পেট্রোলিয়াম, গ্যাস, এগুলো সবই পড়ে।
ডিজিটাল সেন্সাস দেখো 1 এপ্রিল থেকে শুরু। এটা মনে রাখো কবে থেকে স্টার্ট হচ্ছে, মনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, 1 এপ্রিল থেকে। ঠিক আছে, এবার একটা প্রশ্ন আছে আর কি, বলো দেখি এটা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2026 অনুযায়ী বজ্রকে কয়টি ভাগে বিভক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানিও নিচে ডিসক্রিপশনে। ঠিক আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।